নমস্কার বন্ধুরা, লিপিকা কিচেনে সবাইকে স্বাগত। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এলাম। আলুর চপ কী করে করতে হবে সেটাই দেখাবো। তো এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে এখন আমি ছিলকাগুলো উঠিয়ে নেব। তো আমি 2টো আলু নিয়েছিলাম, তার ভিতর আলু খুবই বড় ছিল। তো আমি একটা আলুরই চপ করব। এই একটা আলুতে অনেকগুলো চপ তৈরি হয়ে যাবে। তো আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এখন আমি ছোট্ট একটা তাপেলি নিয়ে নিয়েছি। আমি এর ভিতরে বড় 2 চামচ বেসন দিয়ে দিলাম और हाफ চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম और 1/4 চামচ চিনি, হলদি, লবণ, লাল ঝাল, পিসা জিরে, পিসা ধনিয়া, এগুলো সব দিয়ে দিলাম। আর একটু একটু জল দিয়ে একটা আমি সুন্দর একটা পেস্ট তৈরি করব। তো পেস্টটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। না পাতলা না গাঢ়, এইভাবে একটু একটু জল দিয়ে এই পেস্টটা তৈরি করতে হবে। খেতে খুবই টেস্ট লাগবে। টক ঝাল মিষ্টি সবই এর ভিতরে আছে। তোমরা অবশ্যই এরকম করে একবার বানিয়ে খেও, খুবই টেস্ট লাগে। তো এখানে আমি যে আলুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু হালকা ফ্রাই করব। কিছু মশলা ওর ভিতরে অ্যাড করব। তো হাফ চামচ মতো আমি তেল নিয়ে নিয়েছি এখানে। এটা সর্ষের তেল দিলে খুবই টেস্ট হয়। তো এর ভিতরে আমি 2 চুটকি জিরা দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওর ভিতরে আমি দিয়ে দেব। আর 2টো কাঁচা ঝাল কুচি কুচি করে সেটাও এর ভিতরে দিয়ে দেব। এটাকে একটুখানি হালকা ফ্রাই করে নেব। আর হাফ টমাটার এর ভিতরে দিয়ে দিলাম। এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে হবে। টমাটারটা একটু গলে গলে গিয়েছে। তো এর ভিতরে আমি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/4 চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। একটু হলদিও দিয়ে দিলাম, একটু সাদা সাদা লাগছে, লবণও দিয়ে দিলাম। আর এবার আমি আলুগুলো দিয়ে দেবো। যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কুক করে নেব। 2 মিনিট পর্যন্ত কুক করে নেব। তো এটা টেস্টকে আরও সুন্দর বাড়িয়ে দেবে। তো তার জন্যতে আমি 2-3 চুটকি চিনি দিয়ে দিয়েছি। ওর অল্প কিছু ধনের পাতা কুচি কুচি করে কেটে এটার একটা সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। তো এরকম জলটা শুকিয়ে নিতে হবে। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের হাওয়ায় একটুখানি ঠান্ডা করে এটাকে এরকম হাতের ভিতরে গোলা আকার দিয়ে একটু চ্যাপ্টা করে বড়ার সাইজ, মানে বড়া যেরকম হয় সেরকমই করে নিতে হবে। তো এবার আমি চপটা ভাজার জন্য ননস্টিকে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর বেটারটা ঠিক এরকম হয়েছে, চামচের পিছনে একটু লেগে লেগে থাকবে, এই টাইপের বেটারটা করতে হবে।
তো যে বড়াগুলো আমি করেছি সেই বড়াগুলো একটা একটা করে বেটারের ভিতরে দেব, আর এপাশ ওপাশ করে মাখিয়ে আমি ছেড়ে দেব। কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোথাও ফাঁকা না থেকে যায়, বেসনের বেটার লাগানোর সময় যেন কোথাও ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু তেলের ভিতরে দিলে ওই ফাঁকা জায়গা থেকে আলুগুলো বেরিয়ে আসবে আর পুরো তেলটাকে খারাপ করে দেবে। ওর গ্যাসটা এই সময় একদম কম আঁচে করে রাখতে হবে। প্রথমে দেওয়ার সময় কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দিয়ে বড়াগুলো দিয়ে গ্যাসটা একটু কম করে দিতে হবে। তো এভাবে এক দুইবার, প্রথম অবস্থায় এটাকে উল্টানো যাবে না, যখন একটুখানি কুক হয়ে যাবে, একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো এইগুলো বেশ 2-4 মিনিট আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছিলাম, আর ওই পাশে জায়গা ছিল তো বাকিগুলোও দিয়ে দিয়েছি। এইগুলো প্রথমে দিয়ে দিয়েছিলাম, তো এগুলো আমার রেডি হয়ে গেছে। ওর বাকিগুলো আমি এখন উঠিয়ে নেব। তো চপ ভাজা আমার কমপ্লিট। আমি সামনে এই চপের সঙ্গে যে চাটনি দিয়ে খেতে হবে সেই ধনিয়ার চাটনিটাও আমি বানিয়ে দেখাবো কীভাবে করতে হয়। তো কিছু ধনের পাতা ধুয়ে কেটে একটা মিক্সার জার নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 2-4 কোয়া রসুন, আর 2-4 গোলমরিচ, আর 2 চুটকি জিরা, আর হাফ টমাটার, ওর স্বাদ অনুসারে একটুখানি লবণ দিয়ে দিলাম ওর ভিতরে। ওর একটা ঝালটা খুব তেজ, এই জন্য আমি একটাই দিয়েছি, আর হাফ লেবু ওর ভিতরে জলকে দিয়ে দিলাম। এটার একটা পেস্ট করব, তো রেডি হয়ে যাবে ধনের পাতার চাটনি। ধনের পাতার চাটনির সঙ্গেই চপটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। তো আমার ভিডিওটা তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে জরুর একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। ওকে, বাই।